ওয়েলকাম টু দ্য ফার্স্ট টেস্ট একাডেমি। তো তোমাদের সামনে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ ক্লাস নিয়ে চলে এসেছি। তোমরা অনেকে এতদিন ধরে বলছো স্যার একটু সহজ হয়ে যাচ্ছে, একটু কঠিন কোশ্চেন নিয়ে আসুন না স্যার। তো আজকের কোশ্চেনগুলো প্রত্যেকটা কোশ্চেন খুব খুব সুন্দর আছে, স্ট্যান্ডার্ড কোশ্চেন আছে। তো ক্লাসগুলো আজকের ক্লাসটা দেখে তোমরা জানাবে যে কতগুলো কোশ্চেন তোমরা নিজে পারলে। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে এবং আমাকে জানাবে, যারা অনেক অনেক বলছে স্যার কঠিন নিয়ে আসুন, কঠিন নিয়ে আসুন। তবে হ্যাঁ, এই কোশ্চেনগুলো কঠিনের সাথে সাথে তোমাদের কিন্তু আর্মিতে আসবে, ঠিক আছে? এই কোশ্চেনগুলো দুর্দান্ত কোশ্চেন। এবং আমি আজকে এখানে তোমরা যে অঙ্কগুলো করবে আজকে অনেক কিছু নতুন নতুন জিনিস শিখতে পারবে। তো অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত পুরো ক্লাসটা দেখবে, এক জায়গা তো স্কিপ করবে না। আর প্রত্যেক আজকে জানাবে যে কোশ্চেনের লেভেল কীরকম ছিল এবং কোশ্চেনগুলো কীরকম ছিল। তো চলো আজকের প্রথম কোশ্চেন কি বলছে দেখো। বলছে চিনির মূল্য 20% বাড়লো, খরচ অপরিবর্তিত রাখতে হলে দ্রব্যের ব্যবহার কত কমাতে হবে? তাহলে দেখো আমাদের চিনির দাম বেড়ে গেছে, ধরো কথার কথাই বলছি, আগে 100 টাকা ছিল এখন 120 টাকা হয়ে গেছে। তাহলে আমাকে চিনি তো আমাকে যদি খরচ একই রাখি তাহলে তো আমাকে চিনির ব্যবহার কমাতে হবে। তাহলে কত পার্সেন্ট বা কতটা কমাতে হবে সেটা হচ্ছে আমাদের ফর্মুলা। সেটার ফর্মুলা হচ্ছে এক্স বাই 100 প্লাস এক্স ইন্টু 100%, ইন্টু 100%। বাস, এবার মান বসাবো, আমরা অ্যান্সার করতে পারি। এক্সটা কি? এক্সটা হচ্ছে যত পার্সেন্ট তত, মানে এক্স সমান হচ্ছে 20%। চলো মান বসাই। তাহলে এক্স সমান কত? এক্স সমান হচ্ছে 20, আর এটা হয়ে গেল আমাদের 120, কারণ 100 প্লাস 20 মানে 120। এটা হয়ে গেল 100%। কাটাকুটি করবো, অ্যান্সার চলে আসবে। এই একটা শূন্য কাটলো। এবার দেখো 2 1 2, 6 দুগুণা 12, আর দেখো এটা আবার 2 দিয়ে কাটবে, 3 দুগুণা 6 আর 50 দুগুণা 100। তার মধ্যে কত দাঁড়াচ্ছে? 50/3, সেটা হলো 348 আর 2 মানে হচ্ছে 16.2/3%, 16.2/3%, যেটা হচ্ছে আমাদের অপশান ডি। কেমন অঙ্ক? এই ধরনের অঙ্ক কতটা দেখেছো তোমরা? এই কারণে তো বলে আসো যে স্যার একটু কঠিন অঙ্ক নিয়ে আসুন, কঠিন অঙ্ক নিয়ে আসুন। তো ব্যাপারটা হচ্ছে এখানে তো ছিল আমাদের বাড়লো, যদি যদি কমে যেত, চিনির মূল্য যদি আমার কমে যেত আর যদি আমি খরচ আমার অপরিত রাখতে হতো, তাহলে তো আমাকে ব্যবহারটা, চিনির ব্যবহার বাড়াতে হতো। তাহলে কতটা বাড়াতাম সেটার অ্যান্সার হচ্ছে বা সেটার ফর্মুলা হচ্ছে এক্স বাই 100 মাইনাস এক্স ইন্টু 100%। তাহলে আমাকে অবশ্যই তোমরা কমেন্টে জানাবে যদি আমার চিনির মূল্য এত পার্সেন্ট কমে যেত তাহলে খরচ অপরিবর্তিত রাখতে হলে চিনির ব্যবহার কতটা বাড়াতে হতো। এটা তোমরা অবশ্যই কমেন্ট করে অ্যান্সারটা জানাবে। আজকে ক্লাসগুলো দুর্দান্ত। দেখো আমি কিন্তু ফর্মুলা বলে দিলাম, জাস্ট ফর্মুলাতে ফেলবে আর অ্যান্সার করবে। কেমন ছিল আজকের ক্লাস? ও ক্লাস তো কমপ্লিট হয়নি, সরি, মানে আজকের কোশ্চেনটা, প্রথম কোশ্চেনে কেমন ধামাকা কোশ্চেন ছিল বলো? প্রত্যেকে কমেন্ট করো এবং নিজে জানাও যে কেমন করছো আর কেমন করে পারছো কি পারছো না। দেখো এটা একটা লেভেলের প্রশ্ন। বলছে যে কি 35, 39, 41, 46, 27 এবং এক্স এর গড় বলে দিয়েছে 38। তাহলে এক্স এর মান কত? তাহলে আমাদের কতগুলো সংখ্যা আছে? 35 প্লাস হচ্ছে 39 প্লাস হচ্ছে 41 প্লাস হচ্ছে 46 আর একটা হচ্ছে 27 প্লাস এক্স, এদের গড় বলে দিয়েছে। তাহলে গড় দিয়ে আমার গড় কিভাবে বের করবো? সবকটা যোগ ডিভাইডেড বাই যতগুলো সংখ্যা তত, তাহলে গড় বেরিয়ে গেল। আর এই গড়টাই বলে দেওয়া আছে কত? গড়টাই বলে দেওয়া আছে 38। বাস, অঙ্ক হয়ে গেল। তাহলে এবার আমরা এটা যোগ করবো সিম্পলি। যদি যোগ করি দেখো, তাহলে 7 আর 6 13, 13 1 14, 14 আর 9 কত হচ্ছে? 14 9 23 আর 5 আমার হচ্ছে 28। তাহলে 28 এর 8 হাতে থাকলো 2। তাহলে দেখো 2 2 4 8 12, 12 আর 6, 12 আর 6 কিন্তু আমাদের 18, 188 প্লাস এক্স। এবার এই 6টাকে মধ্যে গুণ করে নিয়ে চলে গেলাম। তাহলে এটার সঙ্গে যদি আমি এটা গুণ করি, 6 8 48, হাতে পড়লো 4, 3 6 18, 18 আর 4 22 হয়ে গেল। তাহলে এক্স এর ভ্যালু কত হয়ে গেল? 228 মাইনাস হচ্ছে 188 সমান কত? 8 থেকে 8 বাদ দেবো 0, 2কে 12 ধরবো, 12 থেকে 8 বাদলে 4, মানে হয়ে গেল এক্স এর মান কত? এক্স এর মান হয়ে গেল আমাদের 40, যেটা হয়ে গেছে আমাদের বি অপশান। আমাদের এক্স এর মানটাই চেয়েছিল যে এক্স সমান কত, আর এক্স এর মান আমরা পেয়ে গেলাম। বুঝতে পেরেছো কেমন ছিল? এই কোশ্চেনটাও লেভেলের কোশ্চেন, এই ধরনের প্রশ্ন আসবে পরীক্ষাতে। তো ক্লাসটার আজকে কি আজকে কোশ্চেনগুলো প্রত্যেকটা ফাটাফাটি কোশ্চেন আছে, জাস্ট মাথা ঠান্ডা করে তোমরা অবশ্যই ক্লাসটা দেখে নাও, ঠিক আছে? চলো পরবর্তী কোশ্চেন দেখো। এটা দেখো, এখানে একটা দুর্দান্ত তোমাকে শর্টকাট ট্রিক শেখাবো। আর এই কোশ্চেনটা অনেকে চাইছিলে যে স্যার এরকম কোশ্চেন নিয়ে আসুন, আর নিয়ে এসেছি। আর যারা যারা পেয়ে গেছো তোমাদের মনের মতন যে কোশ্চেন বা ভাবছে যে এতদিন ধরে যে সহজ ছিল স্যার একটু কঠিন, তো কঠিন যদি মনে হয় তাহলে ক্লাসটা একটু সবার মধ্যে শেয়ার করে দাও। আর নতুন নতুন টেকনিক শিখবে আজকে, আর লেভেলের শর্টকাট ট্রিক শিখবে আজকে। দেখো এই অঙ্কটা কি বলছে? বলছে সরল সুদে কোনো টাকা 5 বছরে দ্বিগুণ হয়, তাহলে কত বছরে ওই টাকা 4 গুণ হবে?
ওয়াও, দারুণ অঙ্ক, অসাধারণ অঙ্ক। ধরো কোনো টাকা, মানে আমি ধরলাম যে আজকে শর্টকাট ট্রিক শেখাবো, আমরা ধরলাম যে পি টাকা, তাহলে পি টাকা হচ্ছে আমার কত, কত হচ্ছে আমার দ্বিগুণ হচ্ছে, মানে 2p হয়ে যাচ্ছে। কত বছরে? 5 বছরে। ভালো কথা। এখন পিটা আমার কত হয়ে যাচ্ছে? পিটা আমার হয়ে যাচ্ছে কত? পিটা আমার হয়ে যাচ্ছে 4 গুণ, মানে 4p হয়ে যাচ্ছে। তাহলে দেখো আমার পি থেকে 2p হয়েছে, মানে কত বেড়েছে? পি বেড়েছে। পি থেকে আমার 4p হয়েছে, তাহলে কত পি বেড়েছে? 3p বেড়েছে। ভালো করে বুঝে নাও, তাই না? আমার আসল ছিল, আসলটা 2p হয়ে গেল, ধরো 2p হয়ে গেল, ঠিক আছে, এটা হচ্ছে টেকনিক, এটা হচ্ছে ট্রিক্স। আর তাহলে আমার একটা পি বেড়ে গেল, এখানে দেখো পি ছিল আমার হলো 4p, মানে আমার 3p বেড়ে গেল। তাহলে দেখো পি থেকে 3p হয়েছে, কত গুণ বাড়লো? 3 গুণ বেড়েছে। কত গুণ? পি এর সঙ্গে 3 গুণ করে তো 3p পাবো, তাই না? তাহলে আমার 3 গুণ বেড়েছে। তাহলে আগে কত ছিল? 5 বছর। তাহলে আমার সময়টাও 3 গুণ বেড়ে যাবে, সেটা হয়ে গেল 3 গুণ, মানে হচ্ছে 15 বছর। 15 বছর সময় লাগবে। দেখো কত সুন্দর টেকনিক, বলো বলো, এত সুন্দর টেকনিক পাবে কোথায়, তাই না? কত সুন্দর একটা, এত বড় অঙ্ক, এটা অনেক শর্ট, মানে যদি তুমি বেসিক মেথডে যাও তাহলে কিন্তু অনেক বড় বড় অ্যান্সার হবে, ঠিক আছে, অনেক বড়, অনেক দূরে যাবে। বাট আজকে এটা একটা শর্টকাট ট্রিক শিখলে, যেটা হচ্ছে আমাদের 15 বছর অ্যান্সার, যেটা হচ্ছে আমাদের অপশন কি? অপশন হচ্ছে আমাদের সি অ্যান্সার। বলো কেমন লাগছে? এই টাইপের অঙ্ক তোমরা অনেক দেখেছো আর অনেকভাবে করেছো, বাট আজকে হয়তো যদি নতুন কিছু শিখে দাও, সঙ্গে সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, আর কিছু দেখো না। চলো পরবর্তী কোশ্চেন করি। বলছে একটি স্টিমার 4 ঘন্টায় একটি বন্দর থেকে অন্য একটি বন্দরে, মানে ধরো এই হচ্ছে একটা বন্দর, ঠিক আছে, আমাদের এই হচ্ছে একটা বন্দর, এখান থেকে শুরু করেছে আর এখান থেকে গেছে, মানে এ পয়েন্ট টু বি পয়েন্ট। তাহলে এখান থেকে ধরে নাও যে আমার এখান থেকে দূরত্ব আমার এক্স ধরে নিলাম, ঠিক আছে, দূরত্ব আমি এক্স ধরে নিলাম, কারণ আমাকে দূরত্ব বলে দেয়নি। তাহলে একটি স্টিমার 4 ঘন্টায় একটি বন্দর থেকে অন্য একটি বন্দর স্রোতের অনুকূলে যায়, স্রোতের প্রতিকূলে ওই দূরত্ব যেতে সময় লাগে 5 ঘন্টা। স্রোতের গতিবেগ যদি 2 কিলোমিটার পার ঘন্টা হয়, তবে বন্দরটির মধ্যে দূরত্ব আমার এক্সটাই চেয়েছে। তাহলে এখান থেকে যখন যাচ্ছে তখন সময় লাগছে কতটা? 4 ঘন্টা। এখান থেকে যখন আসছে তখন আসছে আমার 5 ঘন্টা। স্রোতটা আমার এইদিকেই আছে, স্রোতটা আমার এইদিকেই আছে, এদিক থেকে বয়ে যাচ্ছে, ঠিক আছে, স্রোতটা। তাই এটা হচ্ছে স্রোতের অনুকূল, এদিকটা হচ্ছে প্রতিকূল। তাহলে এবার আমার চেয়েছে যে বন্দরটির মধ্যে দূরত্ব। তাহলে আমি ধরে নিয়েছি যে আমার বন্দরটার দূরত্ব এক্স। তাহলে আমার অনুকূলে, আমার অনুকূলে বেগটা কত হবে? বলো, আমার অনুকূলে বেগটা কত হবে? দেখো অনুকূলে আমার বেগটা কত হবে? অনুকূলে বেগ হবে ডিস্টেন্স বাই আমার টাইম, এটাই তো, এত কিলোমিটার পার ঘন্টা, ঠিক। আর প্রতিকূলে বেগ কত হবে? প্রতিকূলে বেগ হবে ডিস্টেন্স বাই হচ্ছে যে কি আমার টাইম, এটাই হলো এত কিলোমিটার পার ঘন্টা। এবার দেখো আমরা কি জানি? আমরা জানি যে কি স্রোতের গতিবেগ, আমরা কি জানি যে অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই হচ্ছে 2, ঠিক কি ঠিক না? এটা তো হচ্ছে আমার স্রোতের বেগ, অনুকূলে বেগ মাইনাস প্রতিকূলে বেগ বাই 2, এটাই হচ্ছে আমার স্রোতের বেগ। আর এই স্রোতের বেগটা আমার বলে দেওয়া আছে 2, বুঝে গেছে তো? তাহলে আমরা এই 2টা কি করবো? এদিকে নিয়ে গিয়ে গুণ করে দেবো। তাহলে আমাদের কি থাকছে? আমাদের থাকছে x/4 মাইনাস হচ্ছে x/5 সমান সমান হচ্ছে 4। দেখো এই 2টা ওদিকে নিয়ে গুণ করলাম। এবার দেখো আমাদের নিচে এটা লসাগু করছি, তাহলে আমাদের 20 আসছে। আর তাহলে এটা 4 দিয়ে যখন 5কে 20কে ভাগ করবো 5 পাবো, তাহলে এটা 5x মাইনাস হচ্ছে এটা 5কে 4 দিয়ে 20 দিয়ে ভাগ করলে 4 পাবো, তাহলে এটা 4x সমান সমানই হয়ে গেছে আমার 4। তাহলে এখান থেকে আমরা কি পাচ্ছি? দেখো এখান থেকে 5x থেকে 4x বাদ দিলে একটা x পাচ্ছি, আর এখানে এই 20টা এর সঙ্গে গুণ হয়ে গেল, তাহলে 4 20 80, মানে x এর ভ্যালু হচ্ছে 80। যেটা আমাদের বন্দরটা চেয়েছিল সেটা হচ্ছে x এর, এটা হলো এত কিলোমিটার, মানে আমার 80 কিলোমিটার দূরত্ব, মানে হচ্ছে ডি অপশন। বলো কত সুন্দর, এগুলো তো জানতে হবে, তাই না? কোনো ব্যাপারই নেই, এত সহজ অঙ্ক, বাট দারুণ অঙ্ক। এরকম টাইপের অঙ্ক দিলে পারতে না। আশা করি এবার বুঝতে পেরেছো কিভাবে করলাম। একবার না বুঝতে পারলে দুবার দেখবে, ঠিক আছে, অবশ্যই বুঝতে পারবে। চলো এরপরে আমরা নেক্সট কোশ্চেনে যাই। বুঝছো 2টা 30, মানে আড়াইটা, 2টা 30 বাজছে, তখন আমার ঘন্টা এবং মিনিটের কাঁটার মধ্যে কোণ কত হবে? চলো আমরা কি জানি ফর্মুলা, যারা জানো দেখে নাও, মড আওয়ার ইন্টু 30 মাইনাস 11/2 ইন্টু মিনিটের কাঁটা। চলো তাহলে আমরা বসিয়ে দিই, আবার কত? 2,
তাহলে আবার হচ্ছে 2 ইন্টু 30 মাইনাস হচ্ছে 11/2 ইন্টু হচ্ছে মিনিটের কাটা মানে হচ্ছে 30। চলো তাহলে আমার কত হয়েছে, এটা হচ্ছে 60 মাইনাস কত, এটা হচ্ছে আমাদের 2 × 2 15 × 2 = 30। তাহলে এটা যে 15 সঙ্গে আমরা যখন এটা 15 11 15 × 11 কোনো ব্যাপারই নাই, যখন 1 আর 5 5 আর 1 6 বাস 165, তাহলে 165। এবার আমরা মড করেছি, মড মানে এখানে দেখো মাইনাসে আসছে, মাইনাসে কত আসছে, মাইনাস আসছে আমাদের 105, কিন্তু মড যেহেতু নিয়েছি তাই এটা হয়ে যাবে আমাদের শুধু 105 ডিগ্রি। বুঝা গেছে? তাহলে আমার অ্যান্সারটা কত হলো 105 ডিগ্রি, যেটা হচ্ছে আমাদের অপশান বি। অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। যখন 2টা 30 বাজবে ঘড়িতে, যখন 2টা 30 বাজবে তখন মিনিটের কাঁটা এবং ঘন্টার কাঁটার মধ্যে 105 ডিগ্রি অ্যাঙ্গেল করবে। মানে ধরো এই হচ্ছে আমাদের একটা ঘড়ি, এখানে ধরো 12, এখানে 1, এখানে 2, তাহলে ঘন্টার কাঁটা যদি এখানে থাকে আর মিনিটের কাঁটা এখানে থাকবে, তাই তো, এখানে 30, ঠিক আছে? তাহলে এই যে কোণ ডিগ্রিটা, এই ডিগ্রিটা হচ্ছে আমাদের 105 ডিগ্রি, এটাই চেয়েছে অ্যান্সার। হয়ে গেল, এটা হচ্ছে ফর্মুলা, মাথায় রেখে দাও, চলে আসলে একদম ফাটিয়ে দেবে। পরবর্তী কোশ্চেন দেখো, বলছে এ ও বি একটি কাজ করছে 12 দিনে। খুব ভালো কথা, দেখো এ ও বি একটা কাজ করছে 12 দিনে, বি আর সি একটা কাজ করছে কত দিনে, 15 দিনে, আর সি এবং এ একটা কাজ করছে 20 দিনে। তাহলে আমাদের টোটাল কাজটা কত, টোটাল কাজটা হচ্ছে লসাগু, 15 12 20 এর লসাগু। চলো আমাদের 5 দিয়ে যাচ্ছে, 12 3 4, চলো আমার কত দিয়ে যাচ্ছে, আমার 4 দিয়ে যাচ্ছে, তাহলে এটা হয়ে গেল 4 3 3 1, আবার 3 দিয়ে যাচ্ছে, 3 একে 3 3 একে 3 1, চলে গেল। তাহলে দেখো 4 5 20, 3 20 হচ্ছে 60, আমার লসাগু হচ্ছে 60, তাহলে আমার লসাগু হচ্ছে 60। এখানে 4 না দিয়ে তুমি 2 দিয়ে ভাঙবে, এটা বেশি বেটার, ঠিক আছে? এবার দেখো এ প্লাস বি দুজনের দক্ষতা কত, 12 দিয়ে আমি যখন 60কে ভাগ করবো তাহলে 5 পাবো। আমার বি আর সি এর দক্ষতা কত, 15 দিয়ে যখন 60কে ভাগ করবো 4 পাবো, আর সি আর এর দক্ষতা হচ্ছে 3। তাহলে আমরা কি পাচ্ছি দেখো, এগুলোকে সব কটাকে যোগ করে দেবো, সব কটাকে যোগ করলে পেয়ে যাবো 2 × a প্লাস বি প্লাস সি। দেখো 2টা এ 2টা বি 2টা সি, তাই 2 থেকে কমন নিলাম, তাহলে এদের দক্ষতা দেখো, এদের সব কটা যোগ করেছি, তাহলে এদেরও যোগ করবো, মানে 5 + 4 + এত, তাহলে এ প্লাস বি প্লাস সি সমান সমান কত পাচ্ছি, এটা তো 2 চলে এলো, এদিকে 2টা এদিকে চলে গেল, এবার এদের যোগ করবো, তাহলে যোগ করে কত পাচ্ছি, 5 3 8 12, ঠিক আছে? তাহলে এটা আমার 2 দিয়ে 6, মানে আমার হয়ে গেল এ প্লাস বি প্লাস সি, এই তিনজনের যে দক্ষতা সেটা হচ্ছে 6, একসঙ্গে তিনজনের দক্ষতা হচ্ছে 6। এবার আমাকে বলেছে যে একা কাজটা কত দিনে করবে, তাহলে এ যদি একা কাজ করতে তাহলে এ দক্ষতা বের করতে হবে। এবার দেখো বি আর সি দুজনের দক্ষতা দেখে নাও একসঙ্গে, কারণ বি সি এ বাদ দিব, তাহলে বি সি এর দক্ষতা দেখো একাই 4, তাহলে বি সি যদি একাই 4 হয়ে যায় তাহলে অবশ্যই এ দক্ষতা 2 হবে, কারণ এই দুটো, এই যে এ আর এ বি সি যোগ করে তোমার 6 হবে। তাহলে বি এর দক্ষতা হলো 2, তাহলে এ 2 দক্ষতা নিয়ে 60 পরিমাণ যখন কাজ করবে, তাহলে 60 দিয়ে 2কে ভাগ করে দেবো, 30 × 2 = 60, তাহলে হচ্ছে 30 দিন। তাহলে এ একাই কাজ করবে 30 দিনে করবে, যেটা হচ্ছে আমাদের অপশান বি। অপশান বি হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। বলো কেমন ছিল, কেমন ছিল বলো? আজকের কোশ্চেনগুলোর লেভেল কেমন অবশ্যই তোমরা একটু কমেন্টে জানাবে। প্রত্যেকটা কোশ্চেন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন, এবং কোশ্চেন কিন্তু তোমাদের পরীক্ষায় আসার মতো কোশ্চেন। তাই বলবো যে ক্লাসটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো, এখনো অনেক ইম্পর্টেন্ট কোশ্চেন বাকিই আছে। চলো তাহলে আমরা নেক্সট কোশ্চেন করি, এবং নেক্সট কোশ্চেনটাও দেখো ধামাকা কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলছে 3টি সংখ্যার গসাগু বলে দিয়েছে 23, ভালো কথা, এবং সংখ্যা 3টির অনুপাত বলেছে 1:2:3। দেখো যখনই আমাদের কোনো অনুপাতে বলে দিবে, কোনো সংখ্যা দিয়ে একটা হোক বা 2টা হোক বা 3টে হোক, কোনো যখন ভাঙা যাচ্ছে না, ধরো যদি আমাদের এরকম থাকতো যে ট্রিক্সটা খাটবে না, কখন 2:4:5, তখন কিন্তু এই ট্রিক্সটা খাটবে না, কিন্তু আমাদের তো এরকম দেখো এই 2 দিয়ে ভাঙছে, কিন্তু এখানে দেখো কোনো সংখ্যা দিয়ে ভাঙছে না, ভাঙছে কি, কোনো সংখ্যা দিয়ে একটাকেও ভাঙবে না, একসঙ্গে ভাঙবে না, 2টোকে হোক বা 3টেকে হোক। যখনই আমাদের এই রকমই হয়ে যাবে, তখনই এদের এই যে এই 1 2 3 এদের গসাগু হবে 1, এদের গসাগু হবে 1, কিন্তু গসাগু তো 1 নয়, বলে দিয়েছে 23, তাহলে কত গুণ, 23 গুণ। তাহলে আমাদের প্রথম সংখ্যাটা হবে 23 গুণ, তাহলে এটা 23 একে কত, 1 গুণা হচ্ছে 23 সমান হচ্ছে 23, 2 গুণা হচ্ছে 23 দ্বিতীয় সংখ্যা, সেটা হচ্ছে 46, এবং তৃতীয় সংখ্যা 3 গুণা হচ্ছে 23 সমান হচ্ছে 69। তাহলে সংখ্যাগুলো 23 46 আর 69, 23 39 বলছি 46, 23 46 আর 69, যেটা হচ্ছে আমাদের বি অপশন অ্যান্সার, পারফেক্ট অ্যান্সার। এটাও কিন্তু একটা লেভেলের অঙ্ক। যদি আমাদের এরকম টাইপের থাকতো তখন কিন্তু আমরা এইভাবে করতে পারতাম না।
কিন্তু আমি বলবো যেহেতু গসাগু বলেছে তাহলে করতে পারবো, কিন্তু লসাগু বললে এই টাইপের অঙ্কতে তখন ভুল হয়ে যাবে, বুঝতে পেরেছো তো। যেহেতু গসাগু বলেছে, তোমার যদি ধরো এরকম থাকে 8:9:12, এখানেও গসাগু দেখো তিনটের গসাগু একই আসবে, তাই না? কোনো গসাগু মানে কি তিনটেকে দিয়ে ভাগ যেতে হবে, এখানে তো তিনটেকে দিয়ে কিছু দিয়ে ভাগ যাচ্ছে না, ঠিক আছে? তখন কিন্তু আমার গসাগু 23ই হতো। কিন্তু যদি লসাগু বলতো তখন কিন্তু আমরা এইভাবে করতে পারতাম না, মানে আমরা যেটা করি যে এদের গুণ ফলটাই লসাগু, না তখন করা যাবে না, বুঝতে পেরেছো তো। চলো পরবর্তী কোশ্চেন দেখো, 8 দাগের প্রশ্ন। বলছে একটা পাইপ আছে যেটা 12 ঘন্টায় কি করে একটি ট্যাঙ্ক পূর্ণ করে। বি আর একটা পাইপ আছে যেটা 18 ঘন্টায় পূর্ণ করে। খুব ভালো কথা। যখন পাইপ সি মিনিটে পূর্ণ ট্যাঙ্কটি খালি করতে পারে, ওয়াও, তাহলে সি একটা ট্যাঙ্ক আছে যে খালি করতে পারে, খালিটাকে মাইনাস করে নিলাম। তো ট্যাঙ্কটা যেটা ছিল সেটার ক্যাপাসিটি কত, এদের লসাগু, দেখো এদের লসাগু আমার 36 হবে, কারণ 36কে 36 দেখো আমরা লসাগু বের করার সময় কি বলেছিলাম, বড়টাকে সবসময় ধরে নেবো। তাহলে বড়টাকে যদি ধরি তারপরে দেখবো যে বাকিগুলো দিয়ে ভাগ যাচ্ছে কিনা। তাহলে 36কে দেখো আমি 12 দিয়ে ভাগ করতে পারবো, আবার 18 দিয়ে ভাগ করতে পারবো, তাহলে 36 লসাগু। এটা হচ্ছে টেকনিক, ঠিক আছে? তাহলে আমাদের লসাগু কত হয়ে গেল, আমাদের লসাগু হয়ে গেল 36। তাহলে এ দক্ষতা কত, 1 মিনিটে কতটা জল ভরতে পারে, 3 ভরতে পারে, এই 36কে 12 দিয়ে ভাগ করলাম। আর বি কত পারে, 2। আর সি কতটা পারে, সি 1 বিয়োগ করে দেয়, মানে কি এরা ভরে দিচ্ছে কত, 5 ভরছে, দেখো দুজন মিলে 5 ভরছে, কিন্তু আমার সি 1 করে বের করে দিচ্ছে। তাহলে মিনিটে কতটা ঢুকছে, মিনিটে আমাদের চৌবাচ্চাতে জল ঢুকছে 4, বা ট্যাঙ্কে জল ঢুকছে 4। কত জল ঢুকছে, 4 ইউনিট করে জল ঢুকছে, বা 4 লিটার বলতে পারো এক মিনিটে। তাহলে আমার এতটা লিটার জল বা এত ইউনিট জল ভরতে আমার কত সময় লাগবে, টোটাল এই যে যেটা যতটা আমাদের ঢুকছে 1 মিনিটে সেটাকে দিয়ে ভাগ করে দিব, সেটা দক্ষতা। 4কে 4, 4 9 36, সমান হচ্ছে 9। তার মানে 9 ঘন্টা সময় লাগবে, 9 মিনিট, মিনিটে আছে সব, তাহলে মিনিট, তার মানে 9 মিনিট কিন্তু আমাদের সময় লাগবে, যেটা হচ্ছে আমাদের অপশন বি, অ্যান্সার হয়ে গেল। দুর্দান্ত অঙ্ক, এই টাইপের অঙ্ক দিলে আশা করি আর তোমরা ভুল করবে না, বুঝে গেছে? চলো পরবর্তী কোশ্চেনটা দেখো। বলছে 8 মিটার দৈর্ঘ্য এবং 6 মিটার প্রস্থ বিশিষ্ট একটি আয়তক্ষেত্রাকার মাঠ আছে। তাহলে এরকম একটা আয়তক্ষেত্রাকার মাঠ আছে, আমাদের বলে দিয়েছে আয়তক্ষেত্রাকার মাঠ, যার দৈর্ঘ্য বলে দিয়েছে 8 এবং প্রস্থ হচ্ছে 6, এবং বলেছে আয়তক্ষেত্রাকার মাঠের দৈর্ঘ্য প্রস্থ বরাবর 1 মিটার চওড়া একটা রাস্তার ক্ষেত্রফল। তাহলে দৈর্ঘ্য বরাবর একটা রাস্তা আছে, প্রস্থ বরাবর আমাদের একটা রাস্তা আছে, এই হচ্ছে আমাদের এই যে রাস্তা, এটা আমাদের রাস্তা। এরকম টাইপের অঙ্ক কিন্তু আমি দেখেছি আর্মিতে। তাহলে এই দিয়ে আমাদের হয়ে গেল রাস্তা, এই রাস্তাটা কতটা, এই হচ্ছে 1 মিটারের রাস্তা, আর বাকিগুলো সব 8 মিটার, একটা হচ্ছে 6 মিটার। তাহলে এই রাস্তার ক্ষেত্রফল বের করতে হবে। যখন আমাদের এই টাইপের অঙ্ক থাকবে, ভালো করে বুঝে নাও, তখন আমরা এই যে বড় আয়তক্ষেত্রাকার আছে এটার ক্ষেত্রফল বের করব, আর ভিতরে যে ক্ষেত্র আছে সেটার ক্ষেত্রফল বের করব, যে বড়টা থেকে ছোটটা যখন বিয়োগ করবো তখনই হয়ে যাবে। তাহলে বড়টার ক্ষেত্রফলটা কত, বড়টার ক্ষেত্রফল দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, মানে 6 গুণা হচ্ছে 8 সমান হচ্ছে 48। কিন্তু ছোটটা তো জানি না, তাই না, আয়তক্ষেত্রের ক্ষেত্রফলটা কি, দৈর্ঘ্য ইন্টু প্রস্থ, তাই বের করলাম। কিন্তু ছোটটার দেখো কি হবে, দেখো ছোটটার ক্ষেত্রে দেখো এইখানে 1 মিটার কমেছে আর এইখানে 1 মিটার কমেছে, তাহলে টোটালে 2 মিটার কমেছে, তার মানে 8 মিটার থেকে 2 মিটার কমে গেছে, মানে 6 মিটার হয়েছে। ঠিক এখানে প্রস্থ বরাবর দেখো 1 মিটার কমেছে, আর এদিকে 2 মিটার কমেছে, 1 মিটার কমে 2 মিটার কমেছে, ছিল কত 6, 2 মিটার কমে গেছে মানে 4। তাহলে ছোটটা দৈর্ঘ্য পেয়ে গেলাম কত 6, আর প্রস্থ পেয়ে গেলাম 4। তাহলে এদের ক্ষেত্রফল কত, মানে 4 গুণিত হচ্ছে 6 সমান হচ্ছে 24। এবার আমি কি বলছিলাম, যে বড়টার যে ক্ষেত্রফল আসবে সেটা থেকে ছোটটার ক্ষেত্রফল বিয়োগ করে দেবো। তাহলে 48 মাইনাস হচ্ছে আমাদের 24, তার মানে হয়ে গেল 24। এই 24টা হয়ে গেল আমার এই রাস্তাটার ক্ষেত্রফল, 24টা হয়ে গেল আমাদের রাস্তাটার ক্ষেত্রফল, বুঝতে পেরেছো তো। এখানে আমাদের অপশান নেই 24, ঠিক আছে, এখানে আমাদের অপশান নেই 24, কিন্তু আমাদের 24ই অ্যান্সার হবে, যেটা হয়েছে 24 বর্গ মিটার। এটা হচ্ছে আমাদের অ্যান্সার, এটা হচ্ছে আমাদের অ্যান্সার, বুঝে গেছে? তো এই টাইপের প্রশ্ন থাকলে আশা করি তোমরা আর কোনো মতেই ভুল করবে না, আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। যদি কোনো সমস্যা বা কোনো ডাউট থাকে তাহলে অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে। অপশান ওখানে ভুল ছিল, 24টাই হচ্ছে আমাদের পারফেক্ট অ্যান্সার, বোঝা গেছে? এবার চলো আমরা কি করব, এবার আমরা করব পরবর্তী অঙ্ক। 10 দাগের অঙ্কটা দেখো, খুব সুন্দর অঙ্ক। কি বলেছে, বলছে 30,000 টাকার 15 মাসের 6% সরল সুদের হারে সুদ কত। দেখো এইখানে একটা মজার ব্যাপার আছে, পি তো আমার হয়ে গেল 3,000 টাকা, খুব ভালো কথা,
কিন্তু আমাদের আরটা কত, আরটা বলে দিয়েছে 6%, ঠিক আছে, কিন্তু টাইমটা দেখো টি সমান কত, 15 মাস। দেখো আমরা যখনই সরল সুদের অঙ্ক করব সেটাকে বছরে সবসময় কাউন্ট করব বা বছরের হিসেবে আমরা সবসময় বের করব, কিন্তু এখানে বছরের হিসেবে বের করার জন্য আমাদের দেখো এটা তো বছরে নেই, তো এটা বছরে পরিণত করব, তাই আমাকে 15কে 12 দিয়ে ভাগ করে দিলে আমাদের বছর হয়ে গেল, বাস অ্যান্সার হয়ে গেল। এবার এখানে কাটাকুটি করার না করো তাতে কোনো ম্যাটার নেই। এবার আমরা কি জানি, আমরা আই সমান জানি পি আর টি বাই 100, তাহলে পি সমান 3000, আর মানে 6, আর টি মানে কত, টি মানে হচ্ছে 15/12। তো যখন মেন ভগ্নাংশের ওপর আর একটা ভগ্নাংশ থাকবে, উপরেরটা উপরে বসে যায় আর নিচেরটা মেন ছোট ভগ্নাংশের নিচে চলে যায়, তাহলে এটা 100 ইন্টু হয়ে যায় 12। এবার কাটাকুটি করবো, একটা শূন্য দুটো শূন্য, একটা শূন্য দুটো শূন্য কাটলো, 6কে 6, 6 দুনা 12, আর 2কে 2, 15 দুগুণা 30। তার মানে অ্যান্সার কত হলো, 15 ইন্টু 15, যেটা হচ্ছে আমাদের 225। তার মানে আমার সুদ কত হয়ে গেল, সুদ হচ্ছে 225 টাকা, যেটা হচ্ছে আমাদের অপশান বি। অপশান বি কিন্তু আমাদের অ্যান্সার হলো 225 টাকা। বি অ্যান্সার খালি হতে থাকলো, তাই না? বুঝতে পেরেছো? এবার এই অঙ্কটাই 3000 টাকা। এবার ধরলো যে 15 মাসের জায়গায় এটা 18 মাস হয়ে গেল, 18 মাস হয়ে গেল, তাহলে আমার সুদটা কত হবে, এটা তোমরা কমেন্ট করে জানাবে। দেখবো যে কতজন পারছে এবং কতজন কমেন্ট করছে অ্যান্সার। আমি প্রত্যেকের কমেন্টে আমি কিন্তু উত্তর দিচ্ছি এবং বলে দিচ্ছি যে ঠিক না ভুল। তাহলে এটাই তোমরা 18 মাস হিসেবে আমাকে সরল সুদটা বের করে তোমরা কমেন্ট করবে যে এতটা কমেন্টে আমাদের অ্যান্সার হয়েছে, সেটা কমেন্টে জানাবে। তো আজকে আমি অল্প করে কোশ্চেন নিয়ে এসেছিলাম 10টা কোশ্চেন, আর 10টা কোশ্চেনই কিন্তু দুর্দান্ত অঙ্ক। আর আজকের কোশ্চেনের লেভেল কীরকম ছিল তোমরা অবশ্যই কমেন্টে জানাবে, আর আজকের ক্লাসটাও কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবে। যদি ভালো লেগে থাকে একটু শেয়ার এবং একটু লাইক এবং ছোট্ট একটা কমেন্ট করবে। তোমাদের ছোট্ট একটা লাইক এবং শেয়ার এবং একটা ছোট্ট কমেন্ট আমাদেরকে প্রচুরভাবে মোটিভেট করে একটা এত খাটতে। তখনই কিন্তু আমাদের ইচ্ছা করে যখন তোমাদের কাছ থেকে ফিডব্যাক আমরা কিছু পাই। তো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করতে থাকো। আশা করি তুমি জীবনে সাকসেসফুল হবে এবং এইভাবে যদি এগিয়ে যাও, রেগুলার ক্লাস করতে থাকো, অবশ্যই কিন্তু তুমি সফল হবে। তো চলো আজকে এখানেই, ভালো থেকো, ভালোভাবে পড়াশোনা করো। থ্যাংক ইউ সো মাচ।